মনের কনফেশনে সকলকে আবারও ওয়েলকাম করছি। অ্যান্ড আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো খারাপ সময় বা ব্যাড টাইম বা রেড ফ্ল্যাগ টাইম অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের খারাপ সময়টা কি? আমরা অনেক সময় এবং অহরহ এই বিষয়টা বলি যে আমাদের জীবনের এখন খারাপ সময় যাচ্ছে, যা করছি তাই খারাপ হয়ে যাচ্ছে, যা করছি মানে এমন একটা কথা আছে না যে সোনা ঝুলেও ছাই হয়ে যায়, এমন একটা পিরিয়ড চলছে লাইফে। তো এই খারাপ সময়টা অ্যাকচুয়ালি কোন সময়? দেখো বন্ধু, মনের কনফিউশনে এসে আমি যেহেতু আমার ক্যামেরা বা মোবাইল যেটাতে আমি শ্যুট করি ভিডিও, সেটা যেহেতু অফ করে রাখি, তাই এই কথাগুলো সম্পূর্ণ মন থেকে বেরোয়। আর মন থেকে বেরোনো কথা উইদাউট স্ক্রিপ্ট হয়। তো স্ক্রিপ্ট ছাড়াই বলছি, দেখো খারাপ সময় বলে আসলে কোনো সময় হয় না। তোমার যে সময়টা মনে হচ্ছে এটা তোমার লাইফের খারাপ সময়, ঠিক একই সময় একটা বাচ্চা বড় হচ্ছে, ঠিক একই সময় একজন কোনো রেসের মাঠে ফার্স্ট হচ্ছে, তো তার লাইফের তো ভালো সময়। তো বিষয়টা এমন না যে এটা খারাপ সময় চলছে, সময়টা খারাপ না, তোমার জীবনের একটা লার্নিং পিরিয়ড শুরু হয়েছে। ঠিক যেমন ছোটোবেলায় যখন তুমি এক্সামস দিতে, তোমার কি তখন খুব ভালো লাগতো? বা আজও যখন তুমি একটা এক্সাম দাও, খুব কি আনন্দের মুডে থাকো যে আমি এক্সাম দিতে যাচ্ছি? আরে সিনেমায় 3 ইডিয়টসে দেখিয়েছে হই হই করতে করতে, ড্রিঙ্ক করতে করতে এক্সাম দিতে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই হয়? অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সঙ্গে সেটা হয় না। আমাদের জীবনের খারাপ সময় মানে আমাদের জীবনের একটা লার্নিং পিরিয়ড। যদি তুমি খুব ছোটোবেলার কথা মনে করো, তাহলে দেখবে যে বিষয়গুলো তোমার কষ্ট হতো, আজকে সেই বিষয়গুলো তুমি খুব ইজিলি করতে পারো। রাদার আমার মতো ছেলেপিলে ছাড়া বা আমার মতো কেউ ছাড়া, যে ছোটোবেলাতেও অঙ্ককে ভয় পেত আজও ভয় পায়। প্রত্যেকের লাইফে এরকম একটা জিনিস আছে কিন্তু, যে ছোটোবেলাতেও ভয় পেত আজও ভয় পায়, অনেকে যেরকম ভূতের ভয় পায়। তো তো সেটা খারাপ সময় না, সেটা সারা জীবনের বাই ডিফল্ট ওটা ভীতি বা ভয় এটা থেকে যায়। এই যখন যখন আমাদের জীবনে খারাপ সময় আসে, খুব নোটিস করলে দেখতে পাবে যে তার পরের সময়গুলো আমাদের জীবনে খুব চার্মিং হয়, খুব ইজি হয়ে যায়। তো ঈশ্বর আমাদেরকে খারাপ সময় দেন না, ওটা একটা লার্নিং পিরিয়ড দেন, যে যতদূর আগে আমরা শিখে রেখেছিলাম ততদূর আমাদের এতদিন চলেছে, অ্যান্ড এর পরের অংশকে আরেকটু ইজি করতে আমাদেরকে এই হার্ডেলগুলো পার করতে হচ্ছে। হার্ডেল রেস দিয়েছো তো, যে একটা করে হার্ডেল থাকতো, দৌড়ে আসো, ওই জায়গাটা লাফ দাও, আবার খানিকটা দৌড়ে যাও, আবার ওই জায়গাটা লাফ দাও। এক্স্যাক্টলি, তোমাকে লাফ দিতে হবে। আমাদের প্রত্যেককেই একই কাজটা করতে হবে। এটা খারাপ সময় না, এটা লার্নিং পিরিয়ড। জীবনের খারাপ সময় বলে কিছু হয় না। যতবার জীবনে খারাপ সময় আসছে, যতবার জীবনে সবথেকে টাফেস্ট মোমেন্ট আসছে, ততবার তারপর কিন্তু আমরা কিছু না কিছু শিখছি, তারপরের জার্নিটা আরও ইজি হচ্ছে। তুমি যদি নেট দিতে যাও, তুমি যদি জেন পাস দিতে যাও, বা তুমি যদি ইউপিএসসি দিতে চাও, তোমার 2-4 বছর খুব টাফ যাবে। তখন দেখবে তোমার শরীরও খারাপ করে যাচ্ছে। তখন তুমি যদি ভাবো আমার খারাপ সময় চলছে, আরে তুমি তোমার সামনের সময়টাকে ইজি করবে বলে আজকে এই খাটনিটা খাটছো। তো তোমার লাইফের খারাপ সময় যাচ্ছে না, লার্নিং পিরিয়ড যাচ্ছে। তুমি একটা মানুষ যে খুব ভালো করে চাকরি করছিলে, দেখছিলে তোমার পে আউট হয়তো মান্থলি 30,000। তো তুমি ভাবছো আর একটু প্রমোশন নিলে কেমন হয়, মানে মাইন্ডে যদি 40,000 হয় 30,000 থেকে, তাহলে তো বেশ ভালোই হয়। তো তুমি তখন কী করছো? প্রমোশনাল ট্রান্সফারের জন্য ডিপার্টমেন্টের পরীক্ষা দিচ্ছ। এবার ডিপার্টমেন্টের পরীক্ষা দিতে গেলেও তো তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি পড়াশোনা করছো, সেই চাকরির মধ্যেই বাড়ি এসে পড়াশোনা করছো, হার্ডেল পেরোচ্ছ, তার ভিতর ফ্যামিলি যে প্রবলেমগুলো সেগুলো তো থাকছেই। তো ওইগুলো পার করে করে তুমি দেখছো তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তোমার এই কষ্টটা কতক্ষণ হচ্ছে বলো তো? যতক্ষণ সেই পরীক্ষাটা তোমার সামনে না এসে যাচ্ছে,
পরীক্ষার ঘন্টাটা কেটে গেল, তুমি একদম ফ্রি হয়ে যাচ্ছ, তাহলে কি তোমার খারাপ সময় পরীক্ষার ঘন্টা পর্যন্ত? না। বা তুমি যদি পরীক্ষায় ফেলও করো, তুমি আবার সেটা খাটতে যাবে, কারণ তুমি অ্যাট এনি কস্ট তুমি যেটা ডিসাইড করে রেখেছো সেটা পেয়েই ছাড়বে, ঠিক করেছো। তাহলে ওটা খারাপ সময় না তো। তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, নিজেকে ভাঙছো, নিজেকে গড়ছো, নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য। একজন কুমোর একটা কাদার দলাকে চড় মেরে থেঁতলে পা দিয়ে গুতিয়ে তারপর চাকির ওপর ঘুরিয়ে হাজার রকমভাবে তাকে শাস্তি দিয়ে দিয়ে একটা জিনিস তৈরি করে, যা বিশ্বের সব থেকে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা হয়। তার মানে কি, মাটি যদি ভাবে এটা আমার খারাপ সময়, তাহলে মাটি তো বোকামি করছে, তুমি তো বোকামি করছো। এটা খারাপ সময় না, এটা তোমার লার্নিং পিরিয়ড। তোমাকে প্রমোশন নিতে গেলেও যেরকম খাটতে হবে, তোমার এই তথাকথিত খারাপ সময়গুলো পেরোতে হবে, যেটা লার্নিং পিরিয়ড বলেছি, ঠিক তেমন তোমাকে ভালো কিছু পেতে হলে আগে কষ্ট করতে হবে। ওই জন্য কথাই বলে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। এটা খারাপ সময় নয়। তুমি তোমার প্যাশনকে ভালোবাসলে, যার জন্য তোমার একটুও কষ্ট হয় না, সেই বিষয়টা এগোতে গেলেও তোমাকে খাটতে হবে, তোমাকে হার্ডেলস পার করতে হবে। আমাদের লাইফটাই একটা হার্ডেল রেস। সামনে কিছুদিন অন্তর অন্তর একটা করে প্রবলেম, বা আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে খারাপ সময় বা লার্নিং পিরিয়ড আসবেই আসবে। আমাদের প্রত্যেককে প্রতি মুহূর্তে শিখতে হচ্ছে, প্রতি মুহূর্তে ছুটতে হচ্ছে, অ্যান্ড প্রতি মুহূর্তে কালকেই জিতবো, সামনের দিন জিতবো, এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। যদি হেরে যাই আবার জিততে হবে, এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। এই জার্নিতে অনেকে আমাদের পাশে আসছে, এখন অনেকে ছেড়েও চলে যাচ্ছে। তো যারা ছেড়ে চলে যাচ্ছে তাদের পিছনে যদি আমরা পড়ে থাকি যে কেন ছেড়ে চলে গেল, কী জন্য ছেড়ে চলে গেল, আমার ভুলটা কোথায়, তাহলে আমাদের ফোকাসটা তো ঘুরে যাবে। আরে বাবা, তার লাইফের সেটা ব্যাড টাইম আসতেই পারে, তার লাইফের লার্নিং পিরিয়ড আসতেই পারে, সে চলে যেতেই পারে, সে নতুন করে জীবনটা গোছায় বলে যাচ্ছে। তোমার পিছনে সে সবসময় নাই পড়ে থাকতে পারে, তাই না? ওই দেখো, যা বলি তাই, মনের কনফিউশন শুরু করবো একটা টপিক নিয়ে, শেষ হবে কি আর একটা টপিকে। এই যেন ডেলি বিষয় হয়ে গেছে। যাই হোক, তো আসলে মনের কনফিউশনের কথাগুলো মন থেকে বেরোয়, তো কোনো স্ক্রিপ্ট থাকে না। তো আজ কেন জানি না মনে হলো যে খারাপ সময় নিয়ে আলোচনা করি। তো জানিও কেমন লাগলো, কমেন্ট করে দিও যে কিছু কি আমি বোঝাতে পারলাম, বা কিছু তোমাদের ভালো লাগলো কি না। হেডফোনে শোনো সমগ্র ভিডিওটা, এটা আমার প্রথমে বলা উচিত ছিল, লাস্টে বলছি। হেডফোনে শোনো, অ্যাম্বিয়েন্সটা ফিল করতে পারবে। এখানে অনেক রকম বাইরের নয়েজ হচ্ছে, সেগুলোও ফিল করতে পারবে যে কত ডিস্টারবেন্সের মধ্যে আমি ভিডিও রেকর্ড করছি। তার মানে কী ভাববে, এটা আমার খারাপ সময় না, আমার যেটা শেয়ার করার দরকার আমি শেয়ার করব। সে আশেপাশে যাই হোক না কেন, আমার দেখার দরকার নেই। আমার যদি শেয়ার করার ইচ্ছা থাকে তা করব। এটাকে যদি আমি খারাপ সময় বলে টালিয়ে দিই তাহলে খারাপ সময়। যদি ভালো সময় মনে করি, নিজের কাজের সময় মনে করি, বা নিজের প্যাশানকে যদি আরেকটু বেশি ভালোবাসি থাকি, তাহলে শেয়ার করব। ঠিক আছে? তো আজকের মতো মনের কনফিউশনের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে যেটা বললাম লাইক করতে পারো, অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও। আর শেয়ার করে দিও ভিডিওটা, সকল ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সোমনাথ পাল চ্যানেলে এতক্ষণ আমি ছিলাম সোমনাথ, তোমাদের সঙ্গে খারাপ সময় নিয়ে আলোচনা করছিলাম। লাস্টে আবারও বলে যাচ্ছি, দেখো একটু ফাম্বেল করছি, যে খারাপ সময় বলে কিছু হয় না, কোনো সময়টাই খারাপ নয়, সব সময়টাই ভালো। তোমার জন্য একটা লার্নিং পিরিয়ড, বুঝলে?